হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বগুড়া বাণিজ্য মেলায়। কিছুদিন আগে এখানে তাঁতবস্ত্র শিল্প ও বাণিজ্য মেলা ছিল, আবারও এখানে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। এই মেলাটি আবারও এখানে 30 দিন থাকবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে এই মেলাটি কোথায় অবস্থিত। এই মেলাটি সাতমাথা থেকে সরাসরি আপনাকে মোহাম্মদ আলী হাসপাতালে আসতে হবে। মোহাম্মদ আলী হাসপাতালের অপোজিটে এই মেলাটি অবস্থিত। মেলায় আমরা দুপুরে গিয়েছিলাম, তাই অতটা লোকজন ছিল না, তবে রাতে এই মেলায় প্রচুর ভিড় হয়। বাণিজ্য মেলায় ছেলেদের জন্য তেমন কিছু পাবেন না, যা কিছু পাবেন শুধু মেয়েদের জন্যই। মেয়েদের অনেক জিনিস এখানে পাওয়া যায়, সুতরাং যারা এই মেলায় বউ অথবা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে চান তারা অবশ্যই পকেট ভারী করে নিয়ে আসবেন, অন্যথায় বিপদে পড়তে পারেন। নাদিয়া অনেক দিন ধরেই মেলায় আসার জন্য বায়না ধরছিল, কিন্তু সময়ের অভাবে নিয়ে আসতে পারি না। তো আজকে সময় পেলাম তাই নিয়ে চলে আসলাম। আমার কিছু ফলোয়ার্স আছে যারা প্রতিনিয়তই কমেন্ট করছে। এই বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকেই তারা বলতেছে যে আগের তাঁতবস্ত্র মেলায় হয়তো তাদের অনেক লাভ হয়েছে, তাই আবারও 1 মাসের জন্য তারা এই মেলাটা ব্যবস্থা করছে। আসলে বিষয়টা মোটেও এমন না। বগুড়ায় মূলত 2টা মেলা হয়, একটা মেলা হচ্ছে তাঁতবস্ত্র শিল্প বাণিজ্য মেলা, আর আরেকটি হলো শুধু বাণিজ্য মেলা। আগে বাণিজ্য মেলা হচ্ছিল ওয়ান্ডারল্যান্ডের পার্কের সামনে, তারপরে স্থান পরিবর্তন করে আলতাবুন্নেসা খেলার মাঠে হলো, কিন্তু এখন সেখানে জায়গার সংকীর্ণর কারণে আবার মোহাম্মদ আলী হাসপাতালের এখানেই এই মেলাটি করতে হলো। সুতরাং আপনারা না জেনে না বুঝে কোনো ভুল ধারণা নেবেন না। এখানে খাবার হিসেবে বেস্ট আইটেম থাকছে ফুচকা। এখানে ফুচকায় অনেক বেশি চলে, আমি অনেক দিন যাবত দেখলাম। আপনি চাইলে এখানে নাগরতলাতেও উঠতে পারেন, তবে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করতে চাই আপনারা এই মেলায় আসতে চাইলে রাতে আসেন। রাতে আসলে অনেক ভালো কিছু উপভোগ করতে পারবেন এই মেলায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।